আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে থোল মাংস দিয়ে, মানে যেটা আমরা পছন্দই করি না ধরতে গেলে। থোল গোস্তটা অনেক বাচ্চারাই খেতে চায় না, তো আমরা যদি এইভাবে রান্না করে দিতে পারি তাহলে অবশ্যই খাবে। সাথে আমি একটি কলিজাও নিয়েছি, কারণ কলিজাও বাচ্চারা খেতে চায় না। তো আমি একটা ব্লেন্ডারে কিউব করে কেটে নেওয়া গোস্তগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে শুকনো লাল মরিচও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন, এবং একটি রসুনই নেবেন। যদি আপনার মাংস বেশি হয় তাহলে দুটো দিতে পারেন, বেশি দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ঝাঁঝালো একটি গন্ধ থেকে যাবে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ হয় তাহলে অর্ধেকটা দিলে হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিলাম। তারপর দিলাম হচ্ছে একটু জিরার গুঁড়ো, জিরা এবং ধনিয়া মানে একসাথে গুঁড়ো করা, এটা দিয়ে দিলাম। এটাকে আমরা ব্লেন্ড করব। এরপর এখানে দিব নুন। নুনটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো দিবেন আর কি। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। তো এগুলোকে সবগুলো একসাথে ব্লেন্ডার করবো, কিন্তু আরেকটা কাজ আমাদের বাকি আছে, তা হলো ভেষনগুলো টেলে নিতে হবে। ঠিক আছে, ভেষনগুলো টেলে নিলে কি হবে, উগ্র যে গন্ধটা ওটা চলে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, এখানে আমার মা মানে এটাকে বলে শলা, তো এটা দিয়ে বানিয়েছে, কারণ আমাদের গ্রামে ডাব গাছের এগুলা দিয়ে পাতা দিয়ে বানানো হয়। যারা জানে, গ্রামে যারা থাকে ওরা জানে। তো এই হলা দিয়ে সে এরকম বানিয়েছে, তো ভালোই লাগে। তো আমি এখানে ঢেলে নিব। তো বেসনগুলো দিলে আপনারা চাইলে ময়দা দিতে পারেন, কিন্তু বেসনটা দিলে একটু আঠালো হবে এবং না বাজলেও এটা ক্ষইবে না আর কি, ফুলে যাবে না। তো আমি তো আর ভেজে রান্না করব না, কারণ আমার হাতে টাইম খুবই শর্ট, আমার ছোট একটি বাচ্চা আছে। তো দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন এটা আঠালোর মতো, পুরো যেমন আঠার মতো লেগে থাকবে। তো আমি সবগুলোকে এভাবে করে গোল করে নিব, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সবগুলো গোল করে নিয়ে আসতেছি, ওয়েট করুন। এই যে দেখুন সবগুলো আমি গোল করে নিয়ে এসেছি। মানে মনে হচ্ছে না যে এই গুলি পিঠা, মানে আমাদের এখানে একটা চাঁদপুরে একটা পিঠা আছে এরকম গোল গোল, তো শীতের মধ্যে খাওয়া হয় আর কি। তো এটাকে আমি এখন রান্না করব। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, এবং এটা আপনি আলগাও ভেজে দিতে পারবেন, যেমন চিকেন বল হিসেবে। এটা চিকেন বল হিসেবে আপনারা ভেজে দিতে পারবেন, বাচ্চারা এটা খুবই আরামসে খেয়ে নেবে। তা আপনারা এখানে বয়েল করে রান্না করতে পারেন। তো আমি এখানে বয়েলও করবো না, কিছুই করবো না, যেহেতু বেসন দিয়েছি। তা আমি দেখুন কোনো মানে ক্ষইবে না, কিছু হবে না। তো এই কোপ্তাটা বানানোর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিব দারচিনি এবং এলাচ। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এবং সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এগুলা বাদামি রং হওয়া পর্যন্ত এটা ভেজে নিব। আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে থাকবেন। নতুন নতুন টিপস এবং রান্নার ভিডিও নিয়ে আসবো আমি। তো এটা আমি বাদামি রঙের ভেজে নিব। এই তরকারিটা আপনি মানে এই রেসিপিটা আপনি মানে নতুন জামাই আসে, তারপরে যে কোনো মেহমান আসে, তো হুটহাট করে কি রান্না করবেন না বুঝতে পারলে তো এটা সহজেই রান্না করে নিতে পারবেন। তারপরে বাচ্চারাও খুব পছন্দ করবে। বিভিন্ন আইটেমের রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো দেখে নিচ্ছেন আমি বাদামি রঙের করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা এবং একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে
এটা অবশ্যই পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে, নয়তো আবার পুড়ে যেতে পারে মশলাগুলো। তো আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিবেন। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু এই ধনিয়া এবং জিরে গুঁড়ো একসাথে ব্লেন্ডার করা, তারপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে, তো আমরা এখন একটা দুধের বানিয়ে নিই, দুধটা বানিয়ে নিই। এখানে একটি ফ্রেশ মিনারেল ওয়াটার দিয়ে, তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, কেউ চাইলে লিকুইড দুধও নিতে পারেন, কিন্তু লিকুইড দুধটা এখন আমার হাতের কাছে নেই, তাই আমি গুঁড়া দুধটাই ব্যবহার করছি। আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তো এটার জন্য একটু নাকে মনে হচ্ছে কথাগুলো বেজে যাচ্ছে আর একটু পরপরও নাক টানছি। সো প্লিজ এটাকে সবাই একটু অ্যাভয়েড করবেন, এটার জন্য সরি। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপর এটা রান্নার মধ্যে দিয়ে দিব। এটার সাথে কিন্তু বাদাম পেস্ট আমি অ্যাড করে নিয়েছি, তো দেখাতে এটা স্কিপ পড়ে গিয়েছে। তো কাজু বাদাম কিংবা কাঠবাদাম বা যে বাদামই হোক, তো এটাকে পেস্ট করে দেন দুধের সাথে মিশিয়ে এভাবে ঢেলে দিয়ে এইটাকেও কিছুক্ষণ কষিয়ে নেবেন, 2-3 মিনিটের মতো কষিয়ে নেবেন ভালো করে। তো কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর লাগছে। তো এই যে 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তারপরে এখানে একটু লেবুর জল লেবুর রসটা ইউজ করব। যদি কেউ দুধের বদলে কেউ যদি টক দই ইউজ করেন, টক দইও ইউজ করতে পারেন। যদি টক দই ইউজ করেন তাহলে এই লেবুটা স্কিপ করবেন, কারণ টক দইতে এইভাবেই টক। যেহেতু আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি, তো আমি এখানে লেবুটা দিব, ঠিক আছে। তো লেবুর রসটা দিলে একটু টকটক লাগবে এবং ফ্লেভারটাও টক দইয়ের মতো আসবে। তো এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হালকা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 2 মিনিট কষানোর পর তারপর এটার মধ্যে এক একে করে যেই চিকেন বলগুলো আমি বানিয়েছিলাম, রোল করেছিলাম, সেটা দিয়ে দিব এক একে করে, ঠিক আছে। দেখছেন এটা কিন্তু একদমই ক্ষয়ছে না, কারণ আমি যেহেতু এখানে বেসন অ্যাড করছি। তো বেসনটা অবশ্যই টেলে নেবেন, টেলে নিলে কি হবে, একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, কাঁচা গন্ধটা থাকবে না, আর কি কাঁচা যে স্মেলটা আছে ওইটা থাকবে না। আর আমি কিন্তু ব্লেন্ডারও কোনো পানি দিয়ে করিনি, যদি পানি দেন তাহলে কিন্তু এটা খুব একটু এরকম আঠালো হবে না, ডোটা একটু পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করলে হবে, মিডিয়াম লোতে। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে নেড়ে দেবো, একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠান্ডা লেগে গেছে, তো কথাগুলা কি যে হচ্ছে বুঝতে পারছি না। তো ঢেকে দিলাম। আমার চ্যানেলটাও নতুন, আমিও নতুন, সো কথাতে একটু প্রবলেম থাকতে পারে। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার তো করবেন। তো আমি প্রায় হয়ে গিয়েছে, একটু চিনি দিয়ে নেড়ে দিব।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তারপর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দেখুন উঠিয়ে নিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর বেশিক্ষণ রাখিনি, তো দেখতেই পাচ্ছেন টমেটো সসটা দেওয়াতে একটু লাল লাল হয়ে গিয়েছে কালারটা। তারপর এখানে আমি কি করব, একটু জিরার গুঁড়ো দিয়ে দিব আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, ঠিক আছে। তারপর এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে এটাকে পরিবেশন করে নেবেন। যে কোনো মেহমানের সামনে, মানে মেহমানদারিতে এটা পুরোই পারফেক্ট আপনার জন্য।